হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একজন চাচার ইন্টারভিউ নিতে যাচ্ছি। ইন্টারভিউ বলতে আর কি ওনার জীবন কাহিনী আমরা তুলে ধরবো। চায়ের দোকান দিয়ে অনেক কিছুই করেছেন, শুধু চায়ের দোকান দিয়ে আসলে ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছুই করা যায়, সেটা ওই চাচাকে দেখলেই আমরা বুঝতে পারবো। তো আসার কিছু জীবন কাহিনী সম্পর্কে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ভালো। তো আপনার সম্পর্কে কিছু জানার জন্য আমরা এসেছি। আমি শুনেছি যে এই চা বিক্রি ব্যবসা করে অনেক কিছুই করেছেন, একজন মেয়েকে পড়ালেখা করাইতেছেন, তারপর আপনার দুজন ছেলেকেও স্টাবলিশ করিয়েছেন। তো সেই সম্পর্কে বলবেন যে আসলে চা বিক্রি করে কি অনেক কিছু করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়, কিন্তু বিক্রি হয়তো করা যাবে না কেন? ব্যবসা হলে? হ্যাঁ, ব্যবসা হলে অবশ্যই করা যাবে। আচ্ছা, কেমন ব্যবসা হয় আপনার চা? বর্তমানে তো ব্যবসা খারাপ, কিন্তু একসময় ব্যবসা ভালো ব্যবসা ছিল। ঈদের সময়? হ্যাঁ, একসময় ভালো ব্যবসা করছি এই দোকান দিয়ে। এই দোকান দিয়ে? হ্যাঁ, এই দোকান দিয়ে ভালো ব্যবসা করছি, সংসারও চালাইছি, তারপরে পোলাপান্ডেও মানুষ করার চেষ্টা করছি। কতদিন যাবত ব্যবসা করতেছেন? ম্যাক্সিমাম এখানে আছি 6-7 মাস, আগে অন্য জায়গায় ব্যবসা করছি। বুঝতে পারছি। আপনার মেইন বাড়ি কোথায়? মেন বাড়ি ঢাকা। ঢাকায়? ও, বুঝতে পারছি। ঢাকা থেকে আমাদের সিলেটে আসার কারণটা কি, এই জিনিসটা যদি বলতেন। আমি ঢাকা থেকে বহু আগে এসেছিলাম, আইসা আর যাইনি, পরে বিয়াটা করলাম। মানে সিলেটে বিয়ে করছেন? না, সিলেটি না, ঠিক আমি বিয়ে করছি ময়মনসিংহ। ময়মনসিংহে বিয়ে করছেন? নেত্রকোনা ডিস্ট্রিক্ট। বুঝতে পারছি। কত বয়সে তো আপনি সিলেটে এসেছিলেন? বয়স প্রায় 28-এর মতো হবে। যখন 28 বয়স ছিল তখন আমাদের মানে কত সাল ছিল? 80। 80-তে আসছেন, তাহলে এখন আপনার বয়স? ওখানে হিসাব করো যে কত হইতে পারে। 80-তে যদি আপনার বয়স 28 হয়, ধরেন 30, 1980 সালে আসছেন। 80 সালে আসছেন, তাহলে 80, 90, 100, 20 আবার পাইলেন 50, 60, 70, ধরেন 75, 74 বছর হয়ে গেছে আপনার। 74 বছর জীবনে আপনি কি দেখলেন বাংলাদেশের অধঃপতন, বা এই যে আপনার চায়ের ব্যবসা করে আপনি এত দূর গিয়েছেন। আচ্ছা, আপনাদের মতো যারা আছেন, যে অনেকেই টানা যাত্রা করে পরিবার চালাচ্ছে, ধরেন অনেক বড় ব্যবসাও করতেছে কিন্তু পরিবার ভালোভাবে চালাচ্ছে না। আমি শুনেছি যে আপনার পরিবার অনেক ভালোই চলতেছে, তো সেই সম্পর্কে যদি বলতেন। এখন তো পোলাপানের রুজি করে, এখন তো আমার রুজি দরকার তেমন না, তারপরেও তো বাসায় বয়ে থেকে কী করবো, এখানে সময় কাটায়। যারা বেকার কাজ কাম করতেছে না, বা কোনো কিছু করার ইচ্ছে নেই, বা চিন্তা করে করতে পারতেছে না যে চায়ের দোকান দিয়ে, তো কোনো লাভ নেই, বেকার থাকলেই লস। অনেকেই চিন্তা করে যে আমি চায়ের দোকান দিয়ে কী করবো, এই সম্পর্কে কিছু অনেক বলেন। কিছু করা যায়, যদি বেচা কিনে ভালো হয় অনেক কিছুই করা যায়। চা-পান সিগারেটে লাভ আছে, প্রচুর লাভ আছে। আচ্ছা, যদি কিছু মনে না করেন, তাহলে আপনার প্রতিদিন কত টাকা বিক্রি হয়? এখন তো 1000-1200 এরকম হয়। বুঝতে আগে পারছি। হয়তো 2000, 3000, 4000 এরকম বেচা। এভারেজ মিলিয়ে ধরেন 1500-2000 টাকা হয়। যদি 2000 টাকা বিক্রি হয়, তাহলে কত টাকা আপনার প্রফিট বের হয়? 400-500 টাকার মতো পাই। তাহলে দেখা গেছে যে সব কিছু দিয়ে আপনি মাস শেষে 15-16 হাজার টাকা আপনার পকেটে নিচ্ছেন। তাহলে তো অনেক অনেক ভালো। আমি মনে করি যে ওই যে চাকরি করা থেকে অনেক ভালো, আপনার নিজের স্বাধীনতা ছিল। নিজের স্বাধীন ব্যবসা, এটা হলো স্বাধীন ব্যবসা। স্বাধীন ব্যবসা। এই ব্যবসা না, আমার এখন শরীর খারাপ লাগতেছে, আমি বন্ধ করে চলে গেলাম বাসায়। কিন্তু চাকরি করলে তো তা যাওয়া যাবে না, না যাওয়া যাবে না। ছুটি নিতে হইব, বসের কাছে যাইতে হইব, অমুকের কাছে যাইতে হইব, ছুটি নিয়ে তারপরে। কিন্তু নিজের ব্যবসা করিয়া খাইতেছি, তোর কাছে ছুটি নিলাম না, ব্যাস যখন মন চাইল তখন গেলাম। তো বিয়ে করছেন কত সালে? তো 85 মতো। বুঝতে পারছি। আপনার বাড়ি হচ্ছে ঢাকায়, মেইন ঢাকায় নাকি? হ্যাঁ, ঢাকা সাভার। সাভার। ওই যে আপনার মা, মানে ভাই বোন বা হ্যাঁ, সবই আছে। মা আমার বাবা? বোন আছে, মা আছে। তাহলে যাওয়া হয় ঢাকায়? হ্যাঁ, যাই তো। আচ্ছা, সিলেটে আসার মানে কারণটা যদি আপনার আমাদেরকে বলতেন। আমি শুনেছি অনেক ইন্টারেস্টিং কিছু কারণ আপনার না, সিলেটে আমি আসার। এমনি এসেছিলাম, আমি বেড়াতে এসেছি, বেড়াতে আর যাইনি, বাড়ির সাথে
একটু মন ছিল ওই রেখে থেকে গেছি। আচ্ছা, দীর্ঘ অনেক দিন ধরে আপনি সিলেটের মানুষের সাথে রয়েছেন, তো আপনার একটু মতামত জানতে চাচ্ছি যে ঢাকায় তো আপনি বড় হয়েছেন, 28 বছর ঢাকায় কাটিয়েছেন, এখন বাকি 75 বছর হয়ে গেছে আপনার এখন, কিন্তু সিলেটে বর্তমানে বসবাস করতেছেন। সিলেটের মানুষ কেমন এবং ঢাকার মানুষ কেমন? সিলেটের মানুষ ভালোই, আমাদের সঙ্গে যেহেতু একসাথে চলতেছি, আমি তো এখানে কোনো অসম্মানী হইনি বা কোনো ইয়েও পাইনি আমার, আমি আছি ভালো আছি। না, আপনি তো অনেক কিছুই দেখতেছেন, বর্তমানে তো আপনি সিলেটের ভিতরেই ব্যবসা করতেছেন, সিটির ভিতরে, তো সেই সুবাদে আমি এটাই বলতে চাচ্ছি যে মানুষগুলো কেমন, কারণ সিটির মানুষগুলো অনেক দুর্দান্ত পারে, চালাক হতে পারে, বা অনেক ধরেন অনেক কিছু থাকতে পারে। ভালো মন্দ মিললেই সব জায়গায় আছে, ভালোও আছে খারাপও আছে, এটা শুধু সিলেটে না, ঢাকাও না। ঢাকায় তো বিভিন্ন জায়গার লোক থাকে, ওখানে স্বাভাবিক খারাপ থাকে। বুঝতে পারছি। তারপর মানে আপনি যদি মানে তুলনা করেন তাহলে কোনটা বেশি ভালো ধরবেন? হ্যাঁ, দিক দিয়ে তুলনা করলে ঢাকায় তো মনে করেন যে একটা বিভাগীয় শহর, হ্যাঁ, সারা বাংলাদেশের শহর, জি, তো ওই তুলনা করতে গেলে পরে মনে করেন সিলেট অনেক ভালো আছে। ভালো আছে। আচ্ছা, বিয়ে করছেন কোথায়? আমি তো নেত্রকোনা। নেত্রকোনা। তো মানে বাড়ি হচ্ছে ঢাকা, বসবাস করতেছেন সিলেটে, বিয়ে করতেছেন নেত্রকোনায়, তাহলে শ্বশুর বাড়ি যাওয়া হলো কতদিন গিয়েছেন এই পর্যন্ত? বহুবার গেছেন। মানে যদি শ্বশুর বাড়ি একবার যান তাহলে কতদিন থাকা পড়ে? নাম বেশি দিন থাকে না, তো ওই তো 2-3 দিন। 2-3 দিন? বেশি দিন শ্বশুর বাড়িতে, নিজের বাড়িতে যা বেশি দিন থাকে, ঢাকায় যা বেশি দিন থাকে না, হয়তো 2-3 দিন। যাই হোক, আমি চাচার একটা ইন্টারভিউ নিলাম। আসলে চায়ের দোকান দিয়ে অনেক কিছু করা যায়। এই যে এখানে তুমি যাও।